কেমন করে রান্না করবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো মাছটা এবার ধুয়ে দিই, তারপরে রান্নাটা করব, আমি রান্না করবো, ঠিক আছে। তো একবার রান্না করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, রন এসেছিলো। আর রান্নার রেসিপি দেখাবো, আমি যেরকম পারি সেটাই দেখাবো। আমাদের তামিম আর আমি রান্না করব সেটা দেখো, তাই তো? হ্যাঁ, কেমন করে রান্না করবো একটু বলে দাও। কি কি দিতে হয় রান্না করতে করার সময়? ঝাল হলুদ বলে দাও, ঝাল হলুদ বলে দাও। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তোমার দিকে এসো, আমার দিকে এসো। হ্যাঁ, কি কি দিতে হবে? তারপর নুন, তেল, সর্ষে বাটা, তারপর কি পোস্ত, দই, সবকিছু দিয়ে আজকে ঘন্ট হবে। তো কেমন ঘন্ট করবো আমরা সেটাই আপনাদেরকে দেখাবো, তাই তো? চলো চলো যাও যাক, চলো। তো উপস্থিত মোটামুটি আমরা কিছু মাছ ভেজে নিচ্ছি, সব মাছ নয়, বাকিটা কালকে হবে। তো আজকে কিছু মাছ নিচ্ছি, মানে 8-9 পিস ডাগা এরকম নিচ্ছি আর কি। এই মাছগুলো চলো 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 চলো, এই উঠে দিতে হবে, এগুলো উঠে দিতে হবে। চলো, এই তো এমন করে উল্টা, এই দেখো এরকম করে উল্টায়, দেখেছো? যদি কোনো মানে ভুলভাবে করা থাকে সেটা আমার কমেন্টের মাধ্যমে একটু বলে দেবেন, কারণ সময় ক্ষেত্রে তো এরকমভাবে চলতে হবে। এই তো এই চলেছে চলেছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, তোমার হাতে দেবো, তোমার হাতে দেবো, তুমি তোমার হাতে দেবো, তোমার হাতে দেবো। তো রান্নার সময় আবার দেখাবো, আবার রান্না করে রান্না করছি কেন, না করো করো। তোমরা ফাইনালি মোটামুটি রান্না শুরু করে দিয়েছি, ইলিশ তরকা করবো, এই ইলিশ তরকা হচ্ছে, ইলিশ রান্না করবো। চলো তামিম, না 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 চলে এসো। তো এখন দিতে চলেছি কালা জিরা। তো ইলিশ ভাজা তেলে মোটামুটি এই কালো জিরে দিচ্ছি, কতটা দিতে হয়তো জানি না, আনুমানিক দিচ্ছি, যেরকম হয় হবে। তো তারপরে কাঁচা লঙ্কা দিচ্ছি, তারপরে একটু অল্প করে হলুদ দেবো, কালারটা কিরম হয় দেখি। তো অনেক মানে লেডিসরা রেসিপি দেয়, রান্নার রেসিপি দেয়, সেগুলো আপনারা দেখেন। তো পায়ে তেল পড়ে যেখানে রান্না করছে, না না ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার হাতে দাও। এই বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আগে হলুদ দিয়েছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে কি সর্ষে, কাঁচা লঙ্কা আর দই মিশ্রণ করা আছে পেস্ট। এটা বাদ পড়ে গেছে, তো সরিয়ে দিই। তো এটা এবারে দেবো, হয়ে গেছে। এই পেঁয়াজ আছে তো, তো বন্ধুরা এটা না, এটা আগে নয়, আগে এটা দেবো, আগে পেঁয়াজের পেস্ট। গ্যাসটা আস্তে করে দিই, দেখি কেমন কালারটা মোটামুটি খারাপ নয়। এরপরে এটা দিয়ে দেবো আমরা। তো কেমন হবে তো আমি জানি না বন্ধুরা, দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম কালারটা কেমন লাগছে। শেষে তো একটুখানি মনে হচ্ছে তেল দিতে হয়, সেটা আমি জানি। আমি বসে বসে লেগ পিস খাচ্ছি। কি খাচ্ছ তুমি? আমি তো আসার সময় লেগ পিস এনেছিলাম 3টে, তো সেইটাই খাচ্ছে, তার মধ্যে একটা খাচ্ছে। আর একটা খাবে তো? আর দুটো কোথায়? আর পিপি খেয়ে নিয়েছে? হ্যাঁ তুমি একটা খাচ্ছ, আরেকটা কোথায়? তো গায়ে তেল পড়েছে, পায়ে তেল পড়েছে, কাঁদছিল, মানে চুপি চুপি খাচ্ছে, তাই তো? আর রান্না করবে? আর রান্নাশালা আসবে? হ্যাঁ, শুধু খালি রান্না করার জন্য তো ব্যস্ত হয়ে পড়ো। এই দিয়ে কি হচ্ছে দেখি বন্ধুরা, আমার লাইফে ফার্স্ট টাইম ইলিশ মাছের, এটা কি বলে জানি না, যাই হোক তো কেমন হবে।
বুঝতে পারছি। তো মাছগুলো দেবো এখন, একটু ঢাকা দিই বন্ধুরা। আমি ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে রাম দাও। এবার একটা কোপান একটা খুশি তো? তুমি খুশি আছো তো এই মাছগুলো দেখে পেতে? হ্যাঁ, এটা তো ডিম, মাছের ডিম। এটা কি মাছ? এটা মাছটা কি? এটা কি মাছ বলো তো? বাহাত দেয় না। এটা কি মাছ? আমি এই কাঁটাগুলো করতে নেই, বাহাত দেয় না। আমি না কাঁটাগুলো বের করো না, খাবার টাইমে বের করবো। হ্যাঁ, এই মাছের ডিমগুলো তুমি খাবে, আমি মাছগুলো খাবো। হ্যাঁ চলো করো। তো আমি মাছগুলো ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু লবণ কম আছে, দাও দেখে নি। কি জানি বুঝতে পারছি না। দাও বাবা, ঝাল লাগছে তোর কি? কাশ্মীরি লঙ্কা দে, কালার হয়নি। একটু ফুটবে, তারপরে মোটামুটি মাছ কোটা আমরা ঢেলে দেবো, তাই তো বাবা? হয়ে গেছে মোটামুটি, মাছ কোটা আমরা দিয়ে দেবো। এদিকে শুকনো করে দেখো। আমরা একটু তেল দেবো বাবা, তেল দেবো তো। তো আমরা ইউটিউবে রেসিপি দেখে আমরা রান্নার চেষ্টা করছি। না এইটা মশলা তেল দেবো, মশলা তেল দেবো আমরা। এক নম্বর মশলা তেল না, তাই তো? দেখো কি সেন্ট লাগছে। তো বন্ধুরা এই পর্যন্ত, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আর আমাদের টাইমে যদি আর দেখার ইচ্ছা হয় তো কমেন্টের মাধ্যমে বলবেন, আবার অবশ্যই নিয়ে আসবো। তো এখন একে মানে স্কুলে যখন ভর্তি করা হয় টিউশনি পড়ানো হচ্ছে, তো সেই কারণে বেশি ভিডিওর সামনে আনছি না, কারণ বারবার ভিডিওর সামনে আমাদের লাইফটাই নষ্ট হয়ে যাবে, অন্যরকম দিকে চলে যাবে, সেই কারণে আমি বারবার ভিডিওর সামনে আনি না। তো তার মধ্যেও আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখাবো অবশ্যই, অসুবিধা নেই।